ওটস স্বাস্থ্য সচেতন মানুষের কাছে যেন আদর্শ খাবারের নাম। ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে দীর্ঘক্ষণ পেট ভরে রাখা, ফাইবারের চাহিদা পূরণ, বিভিন্ন কারণে অনেকেই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন ওটস। কিন্তু ওটস যতটা স্বাস্থ্যকর বলে পরিচিত ততটাই কি সবার জন্য উপকারী? আর প্রতিদিন বেশি করে ওটস খেলেই কি কমবে ওজন? বাস্তবতা হলো ওটস কোনো ওজন কমানোর খাবার নয়। 100 গ্রাম শুকনো ওটসের প্রায় 370 থেকে 390 ক্যালোরি থাকতে পারে। ফলে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ওটস খেলে মোট ক্যালোরি গ্রহণ বেড়ে যেতে পারে এবং দীর্ঘদিন এভাবে চললে ওজন বাড়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। আবার ওটস কি দিয়ে খাওয়া হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। চিনি, মধু, চকলেট, মিষ্টি সিরাপ বা অতিরিক্ত বাদাম যোগ করলে খাবারটির মোট ক্যালোরি আরও বেড়ে যেতে পারে। তাই ওজন নিয়ন্ত্রণ রাখতে চাইলে পরিমাণের পাশাপাশি সঙ্গে কি যোগ করছেন সেদিকেও নজর দেওয়া জরুরি। তবে ওটসের ভালো দিকও কম নয়। এতে খাদ্য আঁশ থাকে যা পেট ভরা রাখতে এবং হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় সহায়তা করতে পারে। কিন্তু প্রতিদিন শুধু ওটস খেয়ে শরীরের সব পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব নয়। এতে কিছু প্রোটিন, ভিটামিন ও খনিজ থাকলেও শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি এক খাবার থেকে পাওয়া যায় না। তাই খাদ্য তালিকায় ডিম, মাছ, মাংস, দুধ বা দই, ফল, শাকসবজি এবং স্বাস্থ্যকর চর্বির উৎস রাখাও জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্লুটেন। প্রাকৃতিকভাবে খাঁটি ওটস গ্লুটেন মুক্ত। তবে সাধারণ ওটস প্রক্রিয়াজাতকরণের সময় গম বা বার্লির সংস্পর্শে এসে গ্লুটেনের সংস্পর্শে আসতে পারে। তাই সিলিয়াক ডিজিজ বা গ্লুটেনের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা থাকলে প্যাকেটের লেবেল দেখে সার্টিফাইড গ্লুটেন ফ্রি ওটস বেছে নেয়াই শ্রেয়। এছাড়া যাদের খাদ্য আঁশে অভ্যেস কম, তারা হঠাৎ বেশি পরিমাণে ওটস খেলে গ্যাস, পেট ফাঁপা বা পেটের অস্বস্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত পানি না খেলেও এমন সমস্যা বাড়তে পারে। তাই ওটসকে ভয় পাওয়ারও কারণ নেই, আবার একে একমাত্র স্বাস্থ্যকর খাবার ভাবারও সুযোগ নেই। পরিমিত ওটসের সঙ্গে প্রোটিনের উৎস এবং ফল ও শাকসবজি মিলিয়ে বৈচিত্র্যপূর্ণ খাদ্য তালিকাই হতে পারে ভালো পছন্দ। অর্থাৎ ওটস খেলেই ওজন বাড়ে না, কিন্তু বেশি খেলে ক্যালোরি বাড়তে পারে। আর শুধু ওটস নয়, শরীর সুস্থ রাখতে প্রয়োজন পরিমিত ও বৈচিত্র্যপূর্ণ খাবার। রুবায়েত তানজুম, দেশ টিভি।